আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাইকে জানাচ্ছি ঈদের অগ্রিম শুভেচ্ছা। আজকে আমি আপনাদের সাথে ঈদ স্পেশাল খুবই মজাদার ভুনা খিচুড়ির রেসিপি শেয়ার করব। এই খিচুড়িটা তৈরি করা যেমন সহজ, খেতেও তেমনই দুর্দান্ত স্বাদের হয়। ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে ঝটপট চাইলে আপনারাও রেসিপিটি ট্রাই করে দেখতে পারেন। ছোট থেকে বড় সবাই খুবই পছন্দ করবে। আশা করছি আজকের এই সহজ রেসিপিটি সবার কাছেই অনেক বেশি ভালো লাগবে। তো চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক। ভুনা খিচুড়ি তৈরির জন্য প্রথমে আমি এখানে 2 কাপ পরিমাণ চাল নিয়ে নিচ্ছি। এখানে আমি বাজারের কেনা চিনি গুঁড়া চাল ব্যবহার করছি। আর সাথে দিয়ে দিচ্ছি 3/4 কাপ মুগ ডাল। আপনারা এখানে আপনাদের পছন্দ মতো যে কোনো ডালই ব্যবহার করতে পারেন, তবে আমি শুধু মুগ ডালটাই ব্যবহার করছি। এবার এর মধ্যে পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে দিব। তারপর চাল আর ডালকে একসাথে খুব ভালো করে ধুয়ে নিব। এখানে চাইলে আপনারা মুগ ডালটাকে আগে থেকে ভেজে নিতে পারেন। এখন চাল আর ডাল খুব ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিব। এভাবে 3 থেকে 4 বার ভালো করে চাল ডালকে ধুয়ে নিতে হবে। এই তো আমি চাল আর ডাল ধুয়ে ভালো করে পানি ঝরিয়ে নিয়েছি। এবার এই চাল আর ডালকে একপাশে রেখে দিব। ততক্ষণে খিচুড়ি রান্নার জন্য চুলায় একটি প্যান বসিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ রান্নার তেল। তেল ভালো করে গরম হয়ে আসলে এর মধ্যে দিয়ে দিচ্ছি 2টি তেজপাতা, 3 টুকরো দারচিনি। এবার এর মধ্যে 1/2 কাপ মুরগির মাংস দিয়ে দিচ্ছি। মুরগির মাংসগুলোকে এরকম ছোট ছোট টুকরো করে নিতে হবে। চাইলে আপনারা আরও ছোট টুকরো করে নিতে পারেন। এখন মাংসগুলোকে 1 মিনিটের মতো ভেজে নিব, যাতে করে তেজপাতা এবং দারচিনির ফ্লেভারটা মাংসের সাথে অ্যাড হয়ে যায়। 1 মিনিট পর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ মরিচের গুঁড়া, দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ হলুদের গুঁড়া, 1 চা চামচ ধনিয়া গুঁড়া, 1/2 চা চামচ গরম মশলার গুঁড়া দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিব 1/4 চা চামচ এলাচের গুঁড়া। হাতের কাছে আমার গোটা এলাচ নেই বলেই এলাচের গুঁড়াটা ব্যবহার করছি। এবার দিয়ে দিচ্ছি 2 চা চামচ লবণ। লবণটা অবশ্যই স্বাদ অনুযায়ী দিবেন। দিয়ে দিচ্ছি 1 চা চামচ জিরা বাটা, 1 চা চামচ রসুন বাটা দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ আদা বাটা। এবার এই মশলাগুলোকে মাংসের সাথে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিব। মিশিয়ে প্রায় 2 মিনিটের মতো ভেজে নিব। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 2টি মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি, আর দিয়ে দিচ্ছি 2টি কাঁচামরিচ ফালি। এরপর দিয়ে দিচ্ছি 1/2 কাপ টুকরো করে কাটা আলু, দিয়ে দিচ্ছি 1/4 কাপ গাজর কুচি, আর দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ ফুলকপি কুচি। এবার এই সবজি আর মশলাগুলোকে মাংসের সাথে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিব। খুব ভালো করে নেড়েচেড়ে প্রায় 1 মিনিটের মতো ভেজে নিব। এরপর এগুলোকে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব 5 মিনিটের জন্য। ফিরে আসলাম 5 মিনিট পর। এখন ঢাকনা সরিয়ে নিচ্ছি। চুলার আঁচ অবশ্যই মিডিয়াম টু লো হিটের মাঝামাঝিতে রাখতে হবে। এবার এগুলোকে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এই পর্যায়ে চুলার আঁচ হাই হিটে করে দিলে তলানিতে লেগে যেতে পারে, তাই অবশ্যই চুলার আঁচটা কমিয়ে রাখবেন। এখন আমি এর মধ্যে ধুয়ে রাখা চাল আর ডাল দিয়ে দিচ্ছি। চাল আর ডালের পানি ঝরে কতটা ঝরঝরে হয়েছে সেটা নিশ্চয়ই আপনাদেরকে আর আলাদা করে বলার প্রয়োজন নেই, দেখেই বুঝতে পারছেন। এখন চাল আর ডালকে এগুলোর সাথে ভালো করে নেড়েচেড়ে ভেজে নিব। প্রায় 5 মিনিটের মতো ভেজে নিতে হবে। খিচুড়ি ঝরঝরা করার জন্য এই টিপসটা অবশ্যই ফলো করতে হবে। চাল আর ডালকে যত ভালো করে তেলের মধ্যে ভেজে নেবেন, খিচুড়িটা ততটাই পারফেক্ট ঝরঝরে হবে। তবে খেয়াল রাখতে হবে যেন নিচে পোড়া না লেগে যায়। এভাবে প্রায় 5 মিনিটের মতো আমি এগুলোকে ভেজে নিয়েছি। এখন আমি এর মধ্যে 5 কাপ পরিমাণ পানি অ্যাড করে নিচ্ছি। 2 কাপ চালের জন্য আমি এখানে 4 কাপ পানি অ্যাড করেছি। এর থেকে বেশি পানি অ্যাড করার কোনো প্রয়োজন নেই। এবার এগুলোকে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিব। এবার আমি এর মধ্যে একটি মিডিয়াম সাইজের টমেটো কুচি দিয়ে দিচ্ছি। তারপর চুলার আঁচ মিডিয়াম টু হাই হিটের মাঝামাঝিতে রেখে এগুলোকে 10 মিনিটের মতো ঢাকনা দিয়ে রেখে দিব। ফিরে আসলাম 10 মিনিট পর। দেখুন পানি একেবারে শুকিয়ে গিয়েছে, তবে চালটা এখনো পুরোপুরি সিদ্ধ হয়নি।
এখন আমি এর মধ্যে দিয়ে দিব 1 চা চামচ ঘি আর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ ধনিয়া পাতা কুচি। এবার এগুলোকে নেড়েচেড়ে মিশিয়ে নিব। মিশিয়ে নেওয়ার পর চুলার আঁচ লোতে করে এগুলোকে ঢাকনা দিয়ে ঢেকে আরও 5 মিনিটের মতো রেখে দিব। ফিরে আসলাম 5 মিনিট পর। দেখুন খিচুড়িটা একেবারে পারফেক্টভাবে রেডি হয়ে গিয়েছে। চালগুলোও খুব ভালো করে সিদ্ধ হয়েছে আর একেবারে ঝরঝরাও হয়েছে। এখন এগুলোকে চুলা থেকে নামিয়ে নিব এবং গরম গরম পরিবেশন করে নিব। খিচুড়ি কিন্তু গরম গরম খেতেই বেশি মজা। দেখুন খিচুড়িটা কতটা ঝরঝরে ও পারফেক্ট হয়েছে আর খেতেও আলহামদুলিল্লাহ অনেক বেশি মজার হয়েছে। এবারের ঈদে একবার হলেও এই খিচুড়ির রেসিপিটি ট্রাই করে দেখবেন। একেবারে কম উপকরণে ঝটপট তৈরি করে নিতে পারবেন। কথা দিচ্ছি ভালো লাগবে। রেসিপিটি ভালো লাগলে কমেন্টস করে জানাতে ভুলবেন না। চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আজ এখানেই বিদায় নিচ্ছি। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।